আমার তরিকাকে বাস্তবায়ন করে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র সর্বত্র আমার তরিকাকে বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করে, মেহনত করে, এই ব্যক্তি যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আমার কাছে যদি হাজিরি দিতে নাও পারে, মনে রাখবে সেই ব্যক্তি আমার অতি নিকটে অবস্থান করে। বলছিলাম দৈহিক এবং শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব, রুহানি নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কাছে আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে, আমার নবীর তরিকায় চলার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আমার পাশে আসার চেষ্টা করো। আল্লাহ তাআলা জানালেন তিনি আমাদের কাছে আছেন। কতটুকু কাছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আমার বান্দা বান্দিরা আপনার কাছে এসে যদি জিজ্ঞেস করে, যখন জিজ্ঞেস করবে আমি কোথায়, আমি কত দূরে, আপনি বলে দেন আমি অতি নিকটে। কতটুকু নিকটে? এতটুকু নিকটে, এতটুকু কাছে। বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং তার জবাব দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই, সাড়া দিই। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, অনেক কাছে, কিন্তু তাও বোঝা যায় না আসলে কতটুকু কাছে। কারণ এটা যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতা, যিনি ডাকছেন তার কণ্ঠের ক্ষমতা, এই দুটোর উপর নির্ভর করে, ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক কি ঠিক না? যে ডাকছে তার গলার আওয়াজ যদি মিনমিনে হয়, যিনি শুনছেন তার শোনার ক্ষমতা যদি একটু কম হয়, তো তাহলে এই কাছে থেকেও ডাকলে শুনবে না। ঠিক কি ঠিক না? আর যদি গলার আওয়াজ বাজখাই হয়, অনেক চড়া শব্দ, চড়া আওয়াজ হয়, তাহলে এখান থেকে একটা আওয়াজ দিলেও আপনাদের এই বাজার পার করে অনেক দূর থেকেও শোনা যাবে। যাবে কি যাবে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, ওনার গলার আওয়াজ শোনা যেত মাত্র 8 মাইল দূর থেকে। 13 কিলোমিটার দূর থেকে হযরত আব্বাসের আওয়াজ পরিষ্কার শোনা যেত। আপনারা বলবেন হাউ পসিবল, এটা কি সম্ভব? জি, সম্ভব। যেমনিভাবে বর্তমান যুগের নপুংসকদের জন্য সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 বিবির কাছে কিভাবে গেলেন, কিভাবে থাকলেন, এক রাতে 100 বিবির সাথে উনি সম্পর্ক স্থাপন করলেন, ওটা কিভাবে সম্ভব? আড়াল করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও নিয়ে গিয়েছেন, তারপরেও কবরের মধ্যে তাকে জীবন দান করেছেন। ঠিক কিনা? হাবিদা ইয়া রূহ রাসূলে আরবি হে, নবীজির রূহ এখানে আরাম করছে, অতএব তার আরামে ব্যাঘাত ঘটাতে যেও না, কষ্ট দিতে যেও না। নবী জীবিত থাকলে যেভাবে তার সামনে তার মতো, তার চেয়ে উঁচু গলায় কথা বলা না জায়েজ এবং হারাম, এটা ঈমান আমল ধ্বংসের কারণ হয়। যেভাবে তোমরা স্বাভাবিকভাবে কথা বলে থাকো, সেভাবে কথা বলা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবা'দ। যেমনি ভাবে তোমরা একে অপরের সাথে জোরে জোরে কথা বলো, সেভাবে নবীজির সামনে জোরে কথা বলবে না। আদেশ যেভাবে জীবিত অবস্থায় প্রযোজ্য, নবীর কবরের সামনে হাজিরি দিলে ইন্তেকালের পরেও প্রযোজ্য। কেন? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে মুর্দা। আরো আস্তে জিন্দা। নবীরা তার কবরের মধ্যে মুর্দা। কিভাবে জিন্দা কে জানেন? আরো আস্তে। আমরা বিশ্বাস করি, নবীজি বলেছেন নবীরা কবরে জিন্দা থাকে, আমরাও বিশ্বাস করি কবরে জিন্দা থাকে। বুঝে আসুক চাই না আসুক, ঠিক কিনা?
যার নামে আপনাদের এই মাদ্রাসা জামিয়া মাদানিয়া, শেখুল আরব আল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। হযরত যদি এখানে না আসতেন, এখানে যদি নিজের জীবনকে ব্যয় না করতেন, আজকে এই মাদ্রাসা চোখে দেখতেন না, সিলেটের এই নুরানি মানজার মানুষ চোখে দেখত না। আমি হযরত মাওলানা তালহা সাহাব রহমতুল্লাহ আলাইহি, যিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জানিশিন ছিলেন এবং পীর সাহেব নামে খ্যাত ছিলেন, ওনার মুখ থেকে শুনেছি শেখুল ইসলাম মাদানী নব্বরাল্লাহু মারকাদা নয়া সড়ক মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। অন্যান্য সময়ে সিলেটে অবস্থান করতেন। প্রথম দিকে বয়ানের জন্য যেতেন। আজকে আমরা মাশাআল্লাহ আলিশান গাড়িতে করে এসির বাতাস খেয়ে খেয়ে প্লেনে করে পু করে উড়ে টুড়ে আসি, তারপরও কত নখরাবাজি। কিভাবে যেতেন জানেন? শেখুল ইসলাম নবীর রক্ত যার শরীরে প্রবাহিত, সে আওলাদে রসুল, এখানকার মানুষের হেদায়েতের জন্য কিভাবে যেতেন? এক এক গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় মাহফিল করার জন্য, বয়ান করার জন্য চলে যেতেন। কোনো সময় সাথে কেউ থাকতো, কোনো সময় তাও থাকতো না। সাথে একটা পোটলা থাকতো, ঝোলা, সেই ঝোলার ভিতরে একটা অতিরিক্ত লুঙ্গি থাকতো, একটা গামছা থাকতো, একটা গেঞ্জি থাকতো, আর ওটা নিয়ে রওনা হয়ে যেতেন। হাতে লাঠি থাকতো, কোনো খাল পড়তো তো সেই খাল পার হয়ে যেতেন, নৌকা নাই, লুঙ্গি ভিজে গেছে, ওপাশে গিয়ে শুকনো লুঙ্গি পরে ভেজা লুঙ্গিটাকে চিপে লাঠির মধ্যে এভাবে নেড়ে কাঁধের ভিতরে নিয়ে আবার হাঁটা ধরতেন। দূরে যেতে যেতে ওই লুঙ্গি শুকিয়ে যেত, আরেক খাল আসতো, ওইভাবে ওই লুঙ্গি পরে পার হতেন, আবার ওই শুকনো লুঙ্গি বদলে পরতেন আর ভেজা লুঙ্গিটাকে নেড়ে দিতেন। এভাবে গিয়ে গিয়ে বয়ান করেছেন। আজকে তাদের মেহনতের বদৌলতে আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শাহবাগ মাদ্রাসা পেয়েছি। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন মদিনা শরীফে মসজিদে নববীতে রওজায়ে আতহারের পাশে বসে হাদিস পড়ান। ওখানে উনি 18 বছর হাদিস পড়িয়েছেন। ওই হাদিস পড়ানো অবস্থায় ওনার দরবারে, ওনার খেদমতে, ওনার ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা বসতো এবং পড়তো। তো হযরত পড়াচ্ছেন, তার ভিতরে বাবু হায়াতুন নবী, হায়াতুন নবীর মাসালা এসেছে, নবী কবরে জিন্দা। মাগরিবি এক ছাত্র, আলজেরিয়ার এক ছাত্র, মারাকেশ বলে, ওখানকার এক ছাত্রর এটা কোনোভাবেই বুঝে আসছে না। বুঝার জন্য সে বারবার হযরতের কাছে প্রশ্ন করছে যে হযরত কিভাবে জিন্দা থাকতে পারে, কিভাবে? বিশ্বাস তো করি, কোনো সন্দেহ নাই, কিন্তু লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে মহব্বতের যখন জোয়ার চলছে, ওই সময় কৌতূহলী হয়ে জিনিস আদায় করছেন, তো বলছেন, আল্লাহ কাইফা তুহয়িল মাউতা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করবেন। কিয়ামতের দিন মুর্দারা জিন্দা হবে কিনা বলেন না কেন? কিভাবে জিন্দা করবেন আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো, কিভাবে করবেন এটা? তো বাহ্যিকভাবে মনে হয় যেন আল্লাহর জীবিত করার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সংশয় আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আবার আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? উনি বললেন, বেলা, অফকোর্স, পরিপূর্ণ বিশ্বাস আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনের সান্ত্বনা আর প্রশান্তির জন্য জিজ্ঞেস করছি আর প্রশ্ন করছি, যদি একটু দেখিয়ে দিতেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এরকম 4টা পাখি নাও। 4টা পাখি কি কি তাফসীরের মধ্যে আছে, দরকার নাই, নিয়ে এগুলাকে জবাই করো, তারপরে এগুলাকে 4 টুকরা করো, এগুলাকে এইভাবে দলাই মলাই করে একদম মাখিয়ে ফেলো, মাখিয়ে তারপরে এগুলাকে 4 পাহাড়ের ভিতরে রেখে দাও।
রেখে দিয়ে এবার তাদের নাম ধরে ডাক দেওয়া শুরু করো, দেখো তো কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। নাম ধরে ডাকার সাথে সাথে এক এক টুকরা তো এক এক পাহাড়ের ভিতরে ছড়িয়ে আছে। সেখান থেকে সাই সাই করে সব একত্রিত হয়ে জড়ো হয়ে ওই পাখি উড়ে হযরত ইব্রাহিমের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিন্দা করতে পারেন কি পারেন না? কিভাবে পারেন? এই ব্যাপারে হযরত ইব্রাহিমের ইয়াকিনের কোনো দুর্বলতা ছিল না, ইতমিনানের জন্য। এত বড় শেখ পেয়েছে, যে শেখ শুধুমাত্র শেখুল হাদিস নয়, ওয়ালায়াতের দিক থেকে এত উঁচু পর্যায়ের, ওই যুগে এত উঁচু পর্যায়ের একজন শেখ পাওয়া বড় কঠিন। এবং তার সাথে সাথে যার ধমনের ভিতরে হুসাইন ইবনে আলী, হযরত ফাতেমা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের শোণিত ধারা প্রবাহিত হচ্ছে, এত বড় ব্যক্তির কাছ থেকে যদি একটু কিছু বুঝে নেওয়ার সুযোগ না পাওয়া যায়, আর কার কাছ থেকে বুঝবে? এই জন্য বারবার সে বিভিন্ন আঙ্গিকে ইশকাল করছে আর সওয়াল করছে, হযরত কিভাবে সম্ভব? একটু যদি বুঝতে পারতাম, আরে আমি কিভাবে বুঝাবো? হযরত কিভাবে সম্ভব কবরের ভিতরে জীবিত হওয়া? এক পর্যায়ে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বিরক্ত হয়ে অন্যান্য ছাত্রদেরকে বললেন, এই নিচের দিকে তাকাও। সবাই নিচের দিকে তাকালো, আর ওই ছাত্রকে বললেন, এদিকে দেখো। রওজা শরীফের দিকে তাকাতে বলেছেন তাকে। সেই ছেলে রওজা শরীফের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। আল্লাহু আকবার। অন্যান্য সাথীরা সব মাথা উঠিয়েছে, ওর মতো ওদিকে তাকিয়েছে, কিছু দেখে না। আর সেই ছেলে কাঁপছে, থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলেন, সবাই কি ব্যাপার, কি দেখেছো, কেন তোমার এই অবস্থা কেন? সে বলে, শেখ যখন আমাকে বললেন ওদিকে তাকাও, তাকাতে বলার সাথে সাথে আমি তাকিয়ে দেখি কিসের কামরা, কিসের রুম, কিসের সবুজ জালি, কিসের গম্বুজ, কিছুই নাই। ওখানে সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মুচকি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে। তাহলে নবীরা কি কবরের ভিতরে মুর্দানা জিন্দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে সিটিয়ে আছেন, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। সালাত ও সালাম পেশ করছেন, হঠাৎ যেন কবর থেকে আওয়াজ আসছে আর শুনতে পাচ্ছেন, ও মুফতি মুহাম্মদ শফি, দূরে দাঁড়িয়ে কেন, দূরে কেন, কাছে এসো, কাছে এসো। মনে রাখবা, যে ব্যক্তি আমার সুন্নতের ধার ধারে না, আমার সুন্নতের পরোয়া করে না, আমার তরিকাকে ফলো করে না, আমার রীতিকে পছন্দ করে না, আমার কালচারকে বাস্তবায়ন করে না, সে ব্যক্তি আমার কবরের মধ্যেও যদি এসে সেধিয়ে যায়, ঢুকে যায়, তারপরও সে আমার কাছ থেকে অনেক দূরে। আর যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী তার নিজের জীবনকে সাজায়, মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে আমার তরিকাকে বাস্তবায়ন করে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র সর্বত্র আমার তরিকাকে বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করে, মেহনত করে, এই ব্যক্তি যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আমার কাছে যদি হাজিরি দিতে নাও পারে, মনে রাখবে সেই ব্যক্তি আমার অতি নিকটে অবস্থান করে। বলছিলাম, দৈহিক এবং শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব, রুহানি নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কাছে আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে, আমার নবীর তরিকায় চলার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আমার পাশে আসার চেষ্টা করো। আল্লাহ তাআলা জানালেন তিনি আমাদের কাছে আছেন। কতটুকু কাছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আমার বান্দা বান্দিরা আপনার কাছে এসে যদি জিজ্ঞেস করে, যখন জিজ্ঞেস করবে আমি কোথায়, আমি কত দূরে, আপনি বলে দেন আমি অতি নিকটে। কতটুকু নিকটে?
এতটুকু নিকটে, এতটুকু কাছে বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং তার জবাব দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই, সাড়া দিই। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, অনেক কাছে, কিন্তু তাও বোঝা যায় না আসলে কতটুকু কাছে। কারণ এটা যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতা, যিনি ডাকছেন তার কণ্ঠের ক্ষমতা, এই দুটোর উপর নির্ভর করে, ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক কি ঠিক না? যে ডাকছে তার গলার আওয়াজ যদি মিনমিনে হয়, যিনি শুনছেন তার শোনার ক্ষমতা যদি একটু কম হয়, তো তাহলে এই কাছে থেকেও ডাকলে শুনবে না। ঠিক কি ঠিক না? আর যদি গলার আওয়াজ বাজখাই হয়, অনেক চড়া শব্দ, চড়া আওয়াজ হয়, তাহলে এখান থেকে একটা আওয়াজ দিলেও আপনাদের এই বাজার পার করে অনেক দূর থেকেও শোনা যাবে। যাবে কি যাবে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, ওনার গলার আওয়াজ শোনা যেত মাত্র 8 মাইল দূর থেকে। 13 কিলোমিটার দূর থেকে হযরত আব্বাসের আওয়াজ পরিষ্কার শোনা যেত। আপনারা বলবেন, হাউ ইট পসিবল? এটা কি সম্ভব? জি, সম্ভব। যেমনিভাবে বর্তমান যুগের নপুংসকদের জন্য সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 বিবির কাছে কিভাবে গেলেন, কিভাবে থাকলেন, এক রাতে 100 বিবির সাথে উনি সম্পর্ক স্থাপন করলেন, ওটা কিভাবে সম্ভব? 9-10 বারের পরে তো কোমর ভেঙে যাবে। সুলাইমান আলাইহিস সালাম 100 বার কিভাবে করলেন? এটা কি সম্ভব হতে পারে? সহিহ মুসলিমের হাদিস হওয়ার পরও মওদুদী সাহেব বিশ্বাস করতে রাজি হয় না। ওনার কাছে সন্দেহ তৈরি হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে বুঝবেন কন্ত দেখি? নবীর শরীরের শক্তি আর সাধারণ মানুষের শরীরের শক্তি কি একরকম নাকি? আরে বলেন না কেন? আরে মুসা আলাইহিস সালাম হ্যাংলা পাতলা ছিলেন, আজদের সানুয়ার মতো দেখতে ছিলেন, লিকলিকে গড়নের লম্বা ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম অত মোটা গাটা শরীর স্বাস্থ্য ওরকমও ছিল না। এক ব্যাটারে ঘুষি একটা মারছে একটু সরানোর জন্য, এক ঘুষিতেই ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি বিসালাম। তো নবীর শরীরের পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার কি একরকম নাকি? মওদুদী সাহেব এটা বুঝতে পারেননি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। আর ওনার অনুসারীদেরকে বুঝার তৌফিক দান করুন যে ইসলামের আইডল হওয়ার মতো যোগ্যতা ওনার ছিল না। হ্যাঁ, বড় লেখক ছিলেন, বড় সুন্দর লিখতেন, অনেক চমৎকার চেতনার অধিকারী ছিলেন, অনেক মানুষের ভিতরে ইসলামী রেনেসার আগুন জ্বালিয়ে দিয়েছেন, সবই ছিল। কিন্তু কিছু গ্রেট মিস্টেক আছে, ওই মিস্টেকগুলো বাদ দিয়ে যদি মানা যায় ভালো মানুষ, ওই মিস্টেক সহকারে মানতে গেলে ঝামেলা আছে। তবে এটা নিয়ে আবার যেন আমাদের সরকারি দল পিটানোর ধান্দা সুযোগ না খুঁজে। এই জামাত ইসলাম তো সত্যিকারের ইসলাম না, অতএব এদেরকে পিটাতে হবে, এদেরকে সব ফাঁসি দিতে হবে, এই তাল খুঁজেন না। আবার বুঝেননি কি বলে? জামাত ইসলামে এই জন্য পিটায় না যে তার ইসলামের ব্যাখ্যার সামান্য একটু এদিক ওদিক আছে, এই জন্য পিটায় যে শক্তিশালী দল, এটা এখানে টিকে গেলে ওয়াজ নসিহত, মামলা মোকদ্দমা, বিরাট মাহফিল টাফিল, এগুলো তো হুজুরদের এমনিও চলবে, সবই চলবে। এটারে টাইট করতে পারলে বাকি ডিটে লাইন করা খুব সহজ। এই জন্য ওলামায়ে কেরাম জামাত ইসলামের যে বিরোধিতা করেন সেটার দৃষ্টিভঙ্গি আর বামরামপন্থী অথবা অন্য কারো বিরোধিতার দৃষ্টিভঙ্গি কিন্তু এক না, এটা বুঝতে হবে, নাহলে ঝামেলা আছে। মেরে মুহতারাম দোস্ত, ফাঁকের কথা পছন্দ না হইলে এক্সপান্স করে দিলাম, সামনে যাই। তো বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম 100 বিবির কাছে কিভাবে গেলেন, এক রাতে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন এবং তাদের প্রত্যেকের গর্ভে আল্লাহ তাআলা কিছু তৈরি করলেন। বুঝে আসছে না? আসে না? এটা যেমন যুক্তিতে ধরতে চায় না ওনার, তাই কারো এই জন্য সহি হাদিস হওয়ার পরও বিশ্বাস করতে পারে না। আমরা তো ভাই, হাম তো ভাই লকির কে ফকির হ্যাঁ,
हम तो लकीर के फ़कीर हैं, जैसे फरमाया वैसे ही चलेंगे, वही मानेंगे, समझ में आए या ना आए। अकल से बावर हो या अंदर हो, कुछ भी हो, हम तो इसको मान ही लेंगे। আল্লাহর নবী যা বলেছেন তাই আমরা মানি, ঠিক কি ঠিক না? এই জন্যই গাল খাই হানাফি হয়ে, এই জন্যই হানাফি হয়ে হানাফি নামের গাল খাই, বুঝেন না? আমাদেরকে হানাফি হিসেবে কিন্তু অন্যরা গালি দেয় না। কে গালি দেয়? আমাদের জাত ভাইরা গালি দেয়। যারা শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলার দাবি করেন তারাই গালিগালাজ করে। আল্লাহ এনাদেরকে সহি সমঝ নসিব করেন বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে সালাতু সালাম কি করছিলেন? পেশ করছিলেন, আর কবর থেকে এই আওয়াজ আসছে আর উনি শুনতে পাচ্ছেন। তো এখান থেকে সামনে গিয়ে বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কতটুকু কাছে, এতটুকু কাছে আল্লাহ তাআলা জানালেন যে বান্দা যখনই আমাকে ডাকে আমি তার জবাব দেই, সাড়া দিই, শুনতে পাই। এটা দিয়েও বোঝা যায় না আসলে আরো কতটুকু কাছে। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ কত মাইল দূর থেকে শোনা যেত? আরো আসতে বলেন, 8 মাইল, 13 কিলোমিটার দূর থেকে শোনা যেত। ওইটা কিভাবে সম্ভব? এই জমানার লোকের যারা ফরমালিন মাখা জিনিস খায় আর সার ভরা কি খায়, ফসল খায়, এরকম 2 নম্বরই মার্কা শক্তি দিয়ে ফার্মের মানুষ হয়ে আসল দেশি মানুষের শক্তি বোঝা তো সম্ভব না। আজ থেকে 100 বছর আগেকার কথা, আমার এক উস্তাদে মুহতারাম বর্তমানেও জিন্দা আছেন, হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, ওনার দাদার কথা উনি শুনিয়েছেন যে ওনার দাদা পিটিয়ে বাঘ মেরে ফেলেছিল। গলার আওয়াজ কেমন ছিল? ওনার বড় চাচাকে পাঠাইছেন বাজার করতে হাটে। এখনকার মতো আজ থেকে 60-70 বছর আগে বা 50 বছর আগে ঘরে ঘরে এরকম মুদি দোকান আর পাশে পাশে সবকিছু পাওয়া যেত না। এক এক এলাকায় হাট বসতো এক এক দিনে। ওই হাট বারে জিনিস উঠতো, ওই জায়গাতে সব মানুষ যেত। মনে আছে কিনা আপনাদের? নবীনরা বুঝবা না বাবারে, আমি কিছু দেখছি, আমার মুরব্বিরা আর বেশি দেখছেন, এদের জিনিস করো, তোমরা এই জিনিস বুঝবাই না। তো হাটে পাঠাইছে। তোনার দাদি বলতেছে লবণ আনতে, বলতে তো ভুলে গেছি, লবণ ছাড়া সারা সপ্তাহ চলবো কেমনে, খামো কেমনে। তোনার দাদা যান ঘর থেকে বেরিয়ে ডাক দিছে। ওনার বড় চাচার নাম ছিল বোদাই। কি নাম? তো হুজুর এটা কেমন নাম? কেমন নাম আবার? আমাদের দেশে আছে না নাট বল্টু, স্ক্রু, বদনা, গটি, পালতি নাম রাখতেছে। হুজুর একটা আনকমন নাম দিন, আনকমন নাম দিন। আরে ভাই, আনকমন কমন কোনটা হয়? যেটা বেশি উপকারী হয়, বেশি জনপ্রিয় হয়, ওটাই তো মানুষের কাছে কমন হয়ে যায়, ঠিক কি ঠিক না? আনকমন কোনটা? বেশি আনকমন অত বেশি প্রিয় না, অত বেশি পছন্দের না, এই জন্য কেউ এটারে লয় না। কিন্তু আনকমনের রোগে আমরা মাঝে মাঝে ভুগি। তো আমি একজনকে বলছিলাম খালি আনকমন আনকমন, আমি সাহাবীর নাম দিচ্ছি, তার পছন্দ হয় না। কাব বলছি আনকমন হিসেবে, তার সেটাও পছন্দ হয় না। মুসান্না বলছি, তাও তার পছন্দ হয় না। এটাও এই তার কোনোটাই পছন্দ হয় না। মাসলামা বলছি, তাও পছন্দ হয় না। পরে আমি বললাম যে ঠিক আছে, এক কাজ করেন, এমন একটা আনকমন নাম রাখেন যেটা কেউ রাখে নাই। জি 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 হুজুর, আমি বললাম ফেরাউন রাখেন। এই পৃথিবীতে বর্তমানে আর কারো নাম নাই, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আনকমন নাম তালাশ করে। আরে কিয়ামতের দিন মানুষের নাজাত হওয়ার যখন উসিলা হবে, আল্লাহ তাআলা যখন জোশের মধ্যে আসবেন, রহমতের ক্ষমা করার ইচ্ছা করবেন, ছোট ছোট উসিলা ধরে মাফ করবেন। নামের সাথেও নাম মিলেছে, তার প্রিয় বান্দা বান্দির নামের সাথে নাম মিলেছে, এই উসিলায়ও ক্ষমা করে দিবেন। আয়েশা জান্নাতে যাও, ডাকার সাথে সাথে যত আয়েশা আছে সব দাঁড়াবে। উদ্দেশ্য তো আয়েশা বিনতে আবি বকর, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় বান্দির নামের সাথে মিল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, নাম যেহেতু মিল হয়েছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আমার নবীকে এই যে বলছিলাম যাও যাও গিয়ে জান্নাত। আরে নামের মিলের কারণে জান্নাতে যাবে, আনকমন নাম তালাশ করে খালি। সাহাবীর নাম দিলে পছন্দ হয় না। তো বলছিলাম এই হ্যাঁ, ওই ওনার নাম, চাচার নাম ছিল বোদাই, মনে আছে না নাই? বোদাই। তো উনি বাইরে বেরিয়ে ডাক দিয়েছেন, ও বোদাই নুন আনিস।
বোধহয় ওই সময় বাড়ি থেকে 4 মাইল দূরে। কত মাইল দূরে চলে গেছে? ঠিকই শুনছে এবং লবণ লইয়া আইছে। তাহলে আজ থেকে 100 বছর আগের মানুষের গলায় যদি এত শক্তি থাকে যে এক ডাকে 4 মাইল দূরে শোনা যায়, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশের নবীর চাচা, ওনার গলার ভিতরে 8 মাইল দূর থেকে শোনার যোগ্যতা ওরা ওইরকম শক্তি ওনার গলায় থাকবে না? অবশ্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জমানায় এসে ডাক দিতেন, ওনার ওই শক্তি দিয়েও ডাকতেন, তাহলে 8 মাইল দূর থেকে এই জমানার মানুষ শুনতো না, কারণ শোনার ক্ষমতা কমে গেছে। বুঝা আসছে কি আসে নাই? তাহলে এটা দিয়েও বোঝা যায় না আল্লাহ তাআলা কতটুকু কাছে কতটুকু দূরে। এজন্য মাওলায়ে কারীম অন্য আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমার কৌতূহল এখনো নিবৃত হয় নাই আমি কতটুকু কাছে, তাহলে শুনে নাও শুনে নাও শুনে নাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। এখন প্রশ্ন হলো, আমি কোথায় থাকি, হাবলুল ওয়ারিদ কি জিনিস? এই দুইটা জানতে পারলে আল্লাহ কোন জায়গায় আছেন সেটা বোঝা যাবে। আমি কোথায় আছি আপনি বলবেন, এই যে আপনি চেয়ারে বসে রয়েছেন, সভাপতি সাহেব আরেক সোফায় বসে রয়েছে, আর আমরা নিচে পায়ে বসে রয়েছি। এই তো আমরা যারা বসে রয়েছি এটা আমাদের শরীর, আমি না। আমি আর আপনি এটা নই। আমি আপনি যখন মারা যাই, ঘরের ভিতরে লাশ, এই কে কথা বলো, ঘরের ভিতরে লাশ, ছেলে কান্দে মেয়ে কান্দে, কি বলে, এই কি বলে, আব্বা কোথায় চলে গেলেন আমাদেরকে রেখে? ভাই আব্বা কই গেছে? আব্বা তো এনে হয়ে গেছে। তার মানে বোঝা গেল, সবাই বুঝে এটা আসল আব্বা নয়, এটা আব্বার শরীর। আব্বা এই শরীরের মধ্যে বিদ্যমান ছিলেন, তাই এই শরীরও সম্মানিত। আব্বা এখান থেকে অন্য কোথাও চলে গেছে, ঠিক কি ঠিক না? তাহলে আমি কোথায় থাকি, আপনি কোথায় থাকি, এটা একটা প্রশ্ন। এটার উত্তর ইনশাআল্লাহ দিন। দ্বিতীয় বিষয় হলো হাবলুল ওয়ারিদ কি জিনিস, কোথায় থাকে? মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করে, হরকত করে, এটার ভিতরে যে সেন্স আছে, আল্লাহ তাআলা এটার গুরুত্বপূর্ণ মাধ্যম বানিয়েছেন ব্লাড সার্কুলেশন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় জায়গায় রক্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। রক্তগুলো যায় হার্ট থেকে, হার্ট পাম্প করে, রক্ত ছিটকে আঙুলের আগা পর্যন্ত চলে যায়, পায়ের আগা পর্যন্ত চলে যায়, যেখানে যেখানে যাওয়ার আল্লাহ রাস্তা করে রেখেছেন সেখানে চলে যায়। হার্টের ভেতরে যেই মোটা মোটা রগগুলা আছে, যেগুলা দিয়ে এই রক্তগুলো যায়, রক্ত যাওয়ার যে রাস্তা, এই যেতে 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 শেষ মাথা পর্যন্ত এগুলো দূষিত হয়ে যায়। দূষিত হওয়ার পরে ওখান থেকে যখন আবার আরেক রাস্তা দিয়ে হার্টের কাছে ফিরে আসে, আসার পথে 4 জায়গায় আল্লাহ তাআলা এটাকে পরিশোধন করেন। 4 জায়গায় পরিশোধন করে সর্বশেষ ফুসফুসের ভিতরে এনে তার কার্বন ডাই অক্সাইডকে পরিষ্কার করে ওখানে তাজা অক্সিজেন ভরে তারপর পরিপূর্ণ পিউরিফাই করে আবার হার্টের কাছে ওই রক্তটা ফিরে আসে। যেই রাস্তাগুলো দিয়ে যায়, মেডিকেল সায়েন্সের ভাষায় এগুলোকে বলে আর্টারি। যেই রাস্তা দিয়ে ফিরে আসে সেই রাস্তাগুলোকে, সেই রগগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। তো হার্টের মধ্য থেকে যেই মোটা মোটা রগগুলো দিয়ে রক্ত ছিটকে যায় এগুলোকে আর্টারি বলে, এগুলোর নাম হলো হাবলুল ওয়ারিদ। মাজাজান গলার কাছ দিয়ে যে ধমনী যায় এটাকেও হাবলুল ওয়ারিদ বলা হয়। হার্টের ভেতরে যে মোটা মোটা রগগুলো আর্টারি আছে, যেগুলো দিয়ে রক্ত সারা শরীরে ছিটকে চলে যায়, এগুলোকে কি বলে? হাবলুল ওয়ারিদ বলে। তাহলে হাবলুল ওয়ারিদের মূল জায়গাটা কোথায়? হার্টের ভিতরে। মূল জায়গাটা কোথায়? হার্টের ভেতরে। প্রশ্ন হলো, হার্ট তো একটা গোশতের টুকরা, একটা গোশতের টুকরাকে না নাড়াইলে তো আর নড়তে পারে না।
তাহলে হার্ট এই রক্তটাকে পাম্প করে কিভাবে, ছিটকে দেয় কিভাবে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে একটা জায়গা আছে, সেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওই জায়গাতে ইম্পালস হয়, স্পন্দন হয়, ওই তার ধাক্কায় গোটা শরীরে রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের মধ্যে ইম্পালস কিভাবে তৈরি হয়, স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে এভি নোডের একটু নিচে আরেকটা জায়গা আছে হার্টের ঠিক গভীর ভেতরে, এটাকে বলে এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওইখানে সবার আগে ইম্পালস হয়, ওটার ধাক্কায় এভি নোডে ইম্পালস হয়, ওখান থেকে রক্ত ছিটকায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের মধ্যে নড়াচড়াটা কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট কিছু ক্ষুদ্র রগ আছে যেগুলো দেখা যায় না বাহ্যিক চোখ দিয়ে। ওটার ভেতর দিয়ে এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে আরেক পাশ দিয়ে 2 অণু পটাশিয়াম হয়ে বের হয়। এই ধাক্কায় একটা শক্তি হয় এবং এসএ নোডের ভিতরে স্পন্দন হয়। আমি ডাক্তার মাহবুব মনসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট, সাফা মারওয়ায় সাই করার সময় আমি জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি সাইনো অ্যাট্রিয়াল নোডের ভিতরে যে ইম্পালস তৈরি হয় এটা আসলে কিভাবে হয়? উনি আমাকে বললেন, কিভাবে হয় আমরা জানি না, আমরা জানি না। মেডিকেল সায়েন্স ওই ব্যাখ্যা দিলেন যে সোডিয়াম পটাশিয়ামের। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম সোডিয়াম পটাশিয়ামের যে ব্যাখ্যাটা আপনি দিলেন এটাই বা নড়ে কেমনে, এটাও তো কোনো প্রাণী না। উই ডোন্ট নো, আমরা জানি না। মেডিকেল সায়েন্স যে জিনিসটা তার উৎকর্ষের চূড়ান্ত যুগে আমলে এসেও এটা বলতে পারছে না এটা কিভাবে হয়। যাদের কাছে কোরআনিক জ্ঞান আছে তারা 1400 বছর আগ থেকেই সেটা জেনে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 1500 বছর আগে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ও নবী, ওরা আপনার কাছে রূহ কি জিনিস তা জানতে চায়। বলে দেন, আর রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার রবের একটি আদেশ। যতক্ষণ তার আদেশ বহাল থাকবে ততক্ষণ নড়াচড়া করবে। যখনই ওই আদেশ চলে যাবে, রূহ চলে যাবে, আমি আর আপনি চলে যাব, আর নড়াচড়া করবে না। তাহলে আমি আর আপনি কোথায় থাকি? মেডিকেল সায়েন্সের ভাষায় যে জায়গাটাকে সাইনো অ্যাট্রিয়াল নোড বলা হয় সেই জায়গাটাতে আমি আর আপনি থাকি, ঠিক কিনা? তাহলে বলেন দেখি, আমি আর আপনি কি হার্টের বাইরে না ভিতরে? আরো আসতে, কোথায় থাকি? হার্টের ভিতরে। হাবলুল ওয়ারিদ যে, ওটা কি হার্টের বাইরে না ভিতরে? আমি মাহবুব মনসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই দুইটা জিনিসের মাঝখানে পার্থক্য কতটুকু। উনি প্রথম অবাক হয়ে আমাকে প্রশ্ন করছেন, এটা আগে বলেন যে আপনি এসএ নোড, এভি নোড এগুলা কোথেকে জানলেন? এগুলো তো আমাদের মেডিকেল সায়েন্সের হাই থটের তারটা, এটা সব ডাক্তার বলতে পারবেন না। আমরা বললাম যে দেখেন, আমরা তো আসলে ওই কাগজে সার্টিফিকেট নিয়ে তো চলি না, আমাদেরকে পড়ালেখা করে দিন কাটাইতে হয়। এজন্য যেই বিষয়েই দরকার পড়ে ওই বিষয়ের বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করে ওটা বুঝে নেওয়ার চেষ্টা করি, আমরা লজ্জা পাই না। কিন্তু কিছু কুলাঙ্গার আছে যারা আধাও জানে না কিন্তু মনে করে ফুল জানে। আর মৌলানা সাহেবরা কি জানে, তুমি কি পিটাপিটি খায়া তুমি আলিফ বাতাসা পড়ছো, আমি তো বাইতে বইয়াই আলিফ বাতাসা জিমা খা পইরা লাইছি, তুমি আবার আমার চেয়ে বড় আলেম হইলা। বোকা মানুষ, আসলে কি মানুষ? এজন্য আলেম ওলামা তাদের কাছে দুনিয়ারও জ্ঞান আছে, আখিরাতেরও জ্ঞান আছে। উভয় জগতের জ্ঞান থাকার কারণে তারা অর্ধ শিক্ষিত নয়, তারা পূর্ণ শিক্ষিত। আর যাদের কাছে আখিরাতের কোনো জ্ঞান নাই, শুধু দুনিয়ার জ্ঞান আছে, প্রকৃতপক্ষে ওরাই অর্ধ শিক্ষিত। কিন্তু অর্ধ শিক্ষিতরা বুঝে না যে আসলে পূর্ণ শিক্ষিত কে, কারণ অর্ধ শিক্ষিত, এজন্য বুঝে না। তো আমরা জিজ্ঞেস করতে কিন্তু লজ্জা পাই না। তো জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন, হুজুর কোনো ফাঁকি নাই, একদম লাগা লাগা। আমার সাথে সাথে এই আয়াতের মর্ম বুঝে এসে গেল। মাওলা যেন বলতে চাইলেন, বান্দারে
তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমি আল্লাহ তোমার তার চেয়ে বেশি কাছে। তার মানে হলো বান্দা তুমি তোমার যতটুকু না কাছে আমি তার চেয়েও বেশি কাছে। মাওলায়ে কারীম যখন আমাদের হয়ে গেছেন, অতএব জানিয়ে দিলেন বান্দা তুমিও আমার হুকুম আহকাম মানার মাধ্যমে আমার নবীর তরিকায় চলার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য সকলে রাজি আছি কিনা? আয় আল্লাহ এই হাতগুলাকে কবুল করে নে। আয় মাওলা তোমার ওলিদের উপস্থিতিতে হাত উঠিয়েছি মাওলা। আয় আল্লাহ দয়া করে আমাদের সকলকে ওলি বানিয়ে দেন। আয় আল্লাহ আপনার বন্ধু বানিয়ে দেন। আয় আল্লাহ দুনিয়া থেকে আপনার ওলি না বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না মাবুদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আর নবীর তরিকা কিভাবে পালন করতে হয়, দুনিয়ার কোন কাজ কিভাবে নবীর তরিকা অনুযায়ী হয়, দুনিয়া আখেরাতের ইজ্জত সম্মান পাওয়া যায়, এই জিনিসটা পড়ানো হয় প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে, কোথায়? কওমি মাদ্রাসায়। কোথায়? অতএব কওমি মাদ্রাসায় আমার আপনার বাচ্চা নাতি পুতিকে দিতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হযরতের উপস্থিতিতে 4 মিনিট অতিরিক্ত খেয়ে ফেলেছে, বেয়াদবি হচ্ছে।